বিবিএ লাইফের ফাইনাল ইয়ার এসে ফাইনালি ক্যাম্পাস ইফতার করার ইচ্ছাটা পূরণ হলো। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? দিস ইজ তনিমা এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, আর এটার গেট রেডি উইথ মি কিন্তু আমার পেজে আপলোড দেওয়া আছে, সেটা দেখে নিতে পারো। আর ওই দিন আমি গাড়ি নিয়ে বের হইনি, রাস্তায় এত জ্যাম ছিল, গাড়ি নিয়ে বের হলে প্রবাবলি পৌঁছাতেই পারতাম না। রিক্সা নিয়ে গিয়েছি, তাতেই 1 ঘন্টার উপরে লেগে গিয়েছে। বাকিরা ছিল রাস্তায় জ্যামে, তো আমি আগে চলে আসছি, তাই একটু ওয়েট করছিলাম কমন রুমেই। আমাদের প্ল্যান ছিল আমরা ফুড পান্ডায় সুলতানস ডাইনের চিকেন দম বিরিয়ানিটা অর্ডার করবো, বাট ইফতার অনেক আগেই ওদের এই দম বিরিয়ানিটা শেষ হয়ে যাওয়াতে আমরা অর্ডার করতে পারিনি। এনিওয়েজ দেন এই যে সবাই ফাইনালি আসছে। এই যে এখানে ছিল হচ্ছে জিতু আর আবিদা, ফাইনালি 3:30টার কথা বলে ও ক্যাম্পাসে আসছে হচ্ছে 5:10-এ, আর ওদিকে হামিম ছিল। তো আমরা এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম একটু হলপাড়ার দিকে। আমাদের প্ল্যানটা পরে চেঞ্জ হয়, আমরা হচ্ছে যেহেতু দম বিরিয়ানিটা পাচ্ছি না, পরে আমাদের প্ল্যানটা এরকম হয় যে আমাদের ঢাবির যে হলপাড়া আছে, হলপাড়ায় নাকি অনেক সুন্দর ইফতার বাজার বসে, তো আমরা ওখান থেকে হচ্ছে কিছু ইফতার কিনে নিব। এন্ড গিয়ে আমি তো পুরাই অবাক, এত সুন্দর ইফতার বাজার, মানে তাও আবার হচ্ছে আমাদের ভার্সিটির ভেতরেই, দেখে খুব ভালো লাগছিল। আর পুরো একটা ফেস্টিভ একটা ভাইব, মানে রমাদানের আসল ভাইবটা পাওয়া যায় এরকম। ফ্রুটস, খিচুড়ি, ফ্রাইড রাইস, ভাজা পোড়া, মানে হালিম, কি চান সবই ছিল সেখানে। তো আমরা প্রথমে হচ্ছে হালিম কিনে নিলাম। আমরা ছিলাম 7 জন টোটাল, তো 7 জনের জন্য 7টা হালিম। দেন এখানে আরো অনেক আইটেম ছিল, এগুলো দেখছিলাম আমরা ঘুরে ঘুরে। আর এই যে আশা এখানে হাই দিচ্ছিল, ও হচ্ছে মাত্র জয়েন করলো। আর এখানে আমি আর আবিদায় যে ইফতার কিনছিলাম কিছু, সে দেখতে অনেক ডিলিশিয়াস লাগছিল, কিছু কাবাব আইটেম, তো আমরা নিয়ে নেই। আমরা বেসিক্যালি গ্রিল নেই, চিকেন গ্রিল, আর সাথে হচ্ছে তন্দুর রুটি। তো এরপর আমাদের কেনাকাটা করা, ইফতার কেনাকাটা করা অলমোস্ট ডান। কিছু ওয়ান টাইম প্লেট আর গ্লাসও নিয়ে নিলাম। আর এদিকে এই যে আমাদের মাসুম, ও আমাদের ইফতার জয়েন করছে না, কারণ ওর নাকি হলের কি একটা ইফতার প্রোগ্রাম আছে, ওখানে যাবে। তো দেখা হয়ে গেল আমাদের সাথে। এরপর আমরা ইফতার কেনাকাটা করে দেন যাচ্ছিলাম হচ্ছে মল চত্বরের দিকে। আর মাহবুবে যে মাত্র জয়েন করলো, সালাম দিচ্ছিল ক্যামেরার সামনে। তখন অলমোস্ট 5:45 বাজে, এন্ড আমি ভাবছিলাম যে আমরা জায়গা পাই কিনা মল চত্বরে গিয়ে, বাট পরে গিয়ে দেখলাম যে না, জায়গা একটা পেয়েছি। তো সেখানে হচ্ছে আমি আর হামিম মিলে চাদর বেছানো ট্রাই করছিলাম। পরে আশার জিতেও জয়েন করে যে না আপু, আমরাও হচ্ছে বেছাবো, 4 জন মিলে বিছাই। বাইদে ওরা কিন্তু আমাদের জুনিয়র, এখানে আমি আর আবিদাই সিনিয়র ছিলাম, বাট ওদের সাথে আমাদের খুব ক্লোজ একটা বন্ডিং, খুব ভালো একটা সম্পর্ক, এই জন্য একসাথে হচ্ছে ইফতার করা। প্ল্যানে তো আরো অনেকেই ছিল, কিন্তু সবাই হচ্ছে বাড়িতে চলে গিয়েছে, ঢাকার বাইরে আর কি। তো আমরা ইফতার করছিলাম এই জন্য। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু ঢাকা ভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট। বিবিএ লাইফের 3টা বছর চলে গিয়েছে, কিন্তু এখন পর্যন্ত ক্যাম্পাস ইফতার করা হয়নি। মানে ব্যাচের ইফতার হয়েছে সেটা বাইরের রেস্টুরেন্টে, বাট ক্যাম্পাসে এখন পর্যন্ত ইফতার করা হয়নি। আমার খুবই ইচ্ছা ছিল যে এবার যেহেতু ফাইনাল ইয়ারে, এরপরে তো বিবিএ শেষ, এবার অন্তত ক্যাম্পাসে ইফতার করা, তাও মাঠে বসে ইফতার করা। এন্ড ফাইনালি ফাইনাল ইয়ারে এসে যে ইচ্ছাটা পূরণ হলো, তাতে আমি অনেক বেশি হ্যাপি ছিলাম। পুরা মাঠে ফুল, সবাই যার যার ফ্রেন্ডদের সাথে হচ্ছে একসাথে বসে ইফতার করছে। এখানে মানে ইফতারের একটা আলাদা একটা ভাইব আসে, খুব ভালো লাগে আসলে। ইফতার আইটেমে কি কি নিয়েছিলাম বললামই, তন্দুর রুটি, সাথে ছিল চিকেন গ্রিল আর হালিম ছিল। আর হচ্ছে আমরা শরবত হিসেবে নিয়েছিলাম হচ্ছে পাপায়া জুস, সাথে ওয়াটারমেলন জুসও ছিল। দেন আজান দিল এন্ড সবাই একসাথে ইফতার করলাম। পেঁপের জুসটা অনেক বেশি রিফ্রেশিং ছিল, এন্ড একদম হচ্ছে জাস্ট পেঁপে দিয়ে বানানো ছিল জুসটা, মানে খুব বেশি থিক ছিল কনসিস্টেন্সিটা, এন্ড অনেক বেশি টেস্টি ছিল। আমার পেঁপের জুসটা সব থেকে বেশি ভালো লেগেছে। গ্রিল চিকেন এন্ড তন্দুরি রুটি যেটা, সেটাও খেতে খুব ভালো ছিল। আর লাস্টে ট্রাই করি হালিম। হালিম শুধু আমারটাই ছিল মুরগির হালিম, আর ওরা হচ্ছে বিফটা নিয়েছিল, আমি চিকেনটা নিয়েছিলাম। এন্ড হালিমটাও বলতে গেলে ভালোই ছিল। তো শেষে আমি আর আবিদা একটু এফপিএস এর দিকে আসি। আবিদার হচ্ছে পেজের যে ওয়াচ কালেকশন গুলো আছে, জোস সেগুলোর জন্য কিছু হচ্ছে পিকচার তুলে দিচ্ছিলাম ওকে। ওর পেজটা কিন্তু অবশ্যই আপনারা সবাই চেক আউট করবেন, অনেক রিজনেবল প্রাইসে অনেক জোস সব ওয়াচ আপনারা পেয়ে যাবেন। ও যে সুন্দর বোরখাটি পরে আছে, এই বোরখাটাও কিন্তু ওর পেজেই আপনারা পেয়ে যাবেন। ওর পেজ লাক্সারিয়া বাই আবিদা, আমি হচ্ছে আমার কমেন্টে পেজটি মেনশন করে দিব। এট দ্য সেম টাইম আমি হচ্ছে পেজের স্ক্রিনশটটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। ওই দিনের ইফতার তো আলহামদুলিল্লাহ খুবই ভালো গেল, খুবই ভালো একটা সময় কাটলো, আমি তো খুবই এনজয় করেছি। সো এটাই কেমন লাগলো জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক করে শেয়ার করে দিও, পেজে একটি লাইক দিয়ে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।